এখন উগ্রবাদীর ডেফিনিশনটাই বদলে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারের গুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখান। 11 তারিখ পর্যন্ত ঠিক ছিল, 12 তারিখ 10টা 11 পর্যন্ত ঠিক ছিল, তারপর থেকে সিচুয়েশন পাল্টানো শুরু হলো। বললো উগ্রবাদীদেরকে ভোট দেওয়া যাবে না। ভাই, উগ্রবাদী মানে কি বলছেন? যারা নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মসজিদে যায় তারা কি উগ্রবাদী? এখন উগ্রবাদীর ডেফিনিশনটাই বদলে গেছে। উগ্রবাদী হলো যারা কোনো নিয়ম কানুন শৃঙ্খলা, আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, তারাই হলো উগ্রবাদী। যারা নিয়ম কানুনের মধ্যে চলে, আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, নির্দেশিত বলতে চলে, তারা হলো সঠিক মোমেন মুসলমান। তাদের দ্বারা অন্য ধর্মের লোকের কোনো ক্ষতি হতে পারে না। জামাত আমির সাহেব কোন জায়গায় বলেছিলেন যে মাদেরকে আমরা সর্বোচ্চ ইজ্জত দেব। এই উনি কেন বলেছেন? আল্লাহ তো কোরআনেই বলেছেন যে তোমার মা রাজি না থাকলে তুমি বেহেশতে যেতে পারবে না। আল্লাহ সমগ্র কিছুর মালিক, তারপরেও বলছে মাকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে মা রাজি না থাকলে তুমি বেহেশতেও যাবে না। উনি কি বলেছেন? মাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। 8 ঘন্টা জায়গায় 5 ঘন্টা কাজ করবে, 3 ঘন্টার বেতন সরকার দেবে। আর এটা মাঝে ময়দানে কি বলা হয়েছে? মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বলে মাজার ভাঙে দেবে। ভাই, মাজার কিসের জন্য ভাঙবে? এটা না ভাঙার জন্য তো জামাতের ছেলেরা, আমাদের দলের লোকেরা বিভিন্ন জায়গায় আমরা পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছে, মঠ পাহারা দিয়েছি, সব জায়গায় আমরা পাহারা দিয়েছি। একটা বয়ান, যারা আমাদেরকে পছন্দ করে না তাদের বয়ান। 1971 সালের পরে কি বয়ান ছিল? মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, এটা করে আমরা একটা দেশকে ডিভাইড করেছি। আমি প্রেসিডেন্ট জিয়ার সময় বলেছিলাম, প্রেসিডেন্ট জিয়াকে বলেছিলাম, আমাদের একমাত্র কাজ হবে টু ইউনাইট দ্য নেশন, ঐক্যবদ্ধ জাতি করতে হবে। বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, বিভিন্ন পথ ধারা থাকবে। এটা বিকশিত হওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিতে হবে। বাধা স্বরূপ আমরা কাজ করতে পারবো না। এখন আসেন, গোলাম পরোয়ার সাহেব এখানে বলে গেলেন যে সংস্কারগুলি যেন করা হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারের গুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখান। সুযোগ আসে না, চাটুকারের অভাব নাই। আপনাকে ভিন্ন মন্ত্রে পরিচালনা করার জন্য অনেক লোক থাকবে। শেষ পর্যন্ত আপনাকে কাঁধে সেই বোঝা বহন করতে হবে।